তানোরে গভীর নলকূপের প্রায় 50 ফুট ভেতরে পড়ে গেছে 2 বছরের এক শিশু। সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ। যাচ্ছি তারেকের কাছে। তারেক, উদ্ধার অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আর এই দুর্ঘটনাটা আসলে কিভাবে ঘটলো, এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। সোহার, আমি যেখানে রয়েছি রাজশাহী তানোরের একটি মাঠ, কিন্তু ফসলের মাঠ, এবং এই ফসলের মাঠে ধান কাটা শেষে কিন্তু এখন গোটা মাঠটি ফাঁকা। ঠিক এইখানেই পানির যে বোর্ডিং রয়েছে সেখানে আসলে এই শিশুটি পড়ে গিয়েছে এবং এই গভীরে সেই শিশুটি রয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত তারা কাজ করছেন, অক্সিজেন দিচ্ছেন ভেতরে। তারা ধারণা করছেন বাচ্চাটি হয়তো এখনও বেঁচে আছে এবং পাশেই কিন্তু ভেকু মেশিন এনে মাটি খুঁড়ে এই বাচ্চাটিকে উদ্ধারের যে কার্যক্রম সেটি চলছে। এবং এই পরিত্যক্ত যে গভীর নলকূপের পাইপে সেখানে তার এই বাচ্চাটি তার মায়ের সাথে কিন্তু এখানে এসে খেলছিল এবং খেলার এক পর্যায়ে তার মা কিন্তু পাশেই থাকে। হঠাৎ করে বাচ্চা, আমরা যতটুকু দেখতে পাই যে এইখানে আউট ছিল, যে খড় ছিল, খড়ের মাঝখানে কিন্তু এই পরিত্যক্ত নলকূপের গভীর নলকূপের যে পাইপ সেখানে কিন্তু পড়ে, এবং তাই সে বাচ্চাটির নাম স্বাধীন। এই স্বাধীনের বাসা রাজশাহী তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়ালহাট গ্রামের এই যে মাঠটি রয়েছে এখানে ঠিক পাশেই। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এবং স্থানীয়রা তারা এখানে কিন্তু ভেকু মেশিন দিয়ে এই এখন পর্যন্ত নলকূপের পাইপের ভেতরে যে আমরা যতটুকু দেখছি তাদের যে কার্যক্রম উদ্ধার তৎপরতার সেটি চলছে। এবং আমরা এখানে যারা দায়িত্বরত রয়েছে যে তাদের সাথেও একটু কথা বলতে চাই। একটু যদি বলি, উদ্ধার তৎপরতার কি অবস্থা এখন পর্যন্ত একটু জানতে চাচ্ছি। উদ্ধার তৎপরতার কি অবস্থা এখন পর্যন্ত? এখন উদ্ধার তৎপরতা চলমান আছে। আমাদের যে আমরা যেটা সুতা পরিমাপ করছি এটা প্রায় 35 ফিটের মতো নিচে অবস্থান করছে। 2 বছর মেশিন দিয়ে প্রায় পার্শ্ব খুঁড়ছে এটা, যে 30 বা 35 ফিট খোঁড়ার পরে আমরা সুড়ঙ্গ পৌঁছার চেষ্টা করবো আর কি। আগে ওই পার্শ্ববর্তীতে 30 থেকে 35 ফিট আমরা খুঁড়বো, তারপরে আমরা সুড়ঙ্গ করে বাচ্চার কাছে পৌঁছবো। আমাদের বর্তমান পরিকল্পনা এটা। বাচ্চাটি বেঁচে আছে কিনা কি মনে হচ্ছে? বাচ্চাটা আমরা 4টা সাড়ে 4টা পর্যন্ত আপনার বাচ্চার আওয়াজ পেয়েছি। হ্যাঁ, তারপরে যখন জনগণ বেশি হয়ে গেছে আর